হাই, আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটি গল্প নিয়ে আসছি, সাগর আর ফাতেমার। স্কুলের সেই পুরনো বারান্দা আর টিফিনের ভাগাভাগি থেকে শুরু হয়েছিল সাগর আর ফাতেমার গল্প। তাদের প্রেমটা ছিল অনেকটাই অবুঝ আর পাগলামি টাইপের ধরনের, যাকে সহজ কথায় সবাই চুটিয়ে প্রেম বলতো। সারাদিন ঝগড়া, আবার সারাক্ষণই মান অভিমান ভুলে এক হওয়া। স্কুল গণ্ডি পেরিয়ে যখন কলেজে পা রাখতেই তাদের ভাগ্যের চাকা ঘুরে যায়। জীবনের প্রয়োজনে দুজনে আলাদা কলেজে ভর্তি হয়, আর সেই দূরত্বই যেন তাদের হাসি খুশির গল্পের বিষাদের ছায়া ফেলে দেয়। কলেজ জীবনে তাদের যোগাযোগ কমে এলো। সাগর মনে মনে ফাতেমাকেই লালন করত, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা, সাগর মরণবেদী এক অসুস্থতায় আক্রান্ত হয়। রোগটা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল, অথচ ফাতেমাকে সেভাবে জানাতেও দেয়নি সে। সাগরের দিন কাটছিল হাসপাতালে সাদা চাদরে, আর ফাতে তখন ব্যস্ত ছিল তার নতুন জীবনের প্রস্তুতিতে। যেদিন সাগরের নিথর দেহটা নিস্তব্ধ হয়ে পড়ে রইল, ঠিক সেদিনে ছিল ফাতেমার জীবনের এক নতুন অধ্যায়। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! সাগর যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, ফাতে তখন আয়নার সামনে বসে আলতা আর গয়না নিজেকে সাজাচ্ছিল। হাসপাতালের সেই ছোট্ট ঘরটার কোনো কোলাহল নেই, শুধু যন্ত্রণার অবসর ঘটিয়ে এক শান্ত ঘুম। লাল বেনারসি আর চন্দনের ফোঁটা, সে যে এক রূপবতী কন্যা। তার সেই পুরনো পাগল প্রেমিকটা তাকে ছাড়াই এক অজানার পথে পাড়ি জমিয়েছে। সাগরের নিথর দেহ যখন কাঁধে করে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছিল, হাতে তখন বিয়ের গাড়িতে বসে নতুন জীবনে পথে পা বাড়াচ্ছিল। সাগরের জীবনের প্রদীপ নেমে এলো, আর ফাতেমার হাতে জ্বলছিল মেহেদির গাঢ় রং। স্কুলের সেই হাসি ঠাট্টা ভরা প্রেমটা এইভাবেই এক বুক হাহাকার আর বিচ্ছেদের মহাকাব্য হয়ে গেল। এক পাশে মৃত্যুর নীরবতা, অন্য পাশে সানাইয়ের সুর, মাঝখানে হারিয়ে গেল একটি অসমাপ্ত ভালোবাসা। সাগরের নিথর দেহটা যখন গ্রামের মুঠো পথ দিয়ে যাচ্ছিল, চারজন কাঁধে করে নিয়ে, ঠিক তখনই সেই পথে ধুলা উড়াচ্ছিল ফাতেমার সেই বিদায়ের গাড়ি চালক। নিয়তির কি অদ্ভুত খেলা, যে সাগর একসময় ফাতেমার হাসি খুশির জন্য পুরো দুনিয়া মাথায় তুলে রাখত, আজ সে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে এক টুকরো সাদা কাফনে। হাতের গাড়ি যখন সানাইয়ের সুর বাজছিল, তখন তার বুকের ভিতরটা অজানা এক ভুঁইয়ে কেঁপে উঠছিল। সে জানতো না এই সুর সাগরের জীবনের শেষ বিদায়ের ঘণ্টা। সাগরের কবরের মাটি যখন দেওয়া হচ্ছিল, ঠিক তখনই ফাতেমা তার নতুন বাড়ির চৌকাঠে পা রাখছিল। এক মুঠো মাটি, চিরস্থায়ী নীরবতা। তার ডায়েরির ভাঁজে রয়ে গেল স্কুলের সেই পুরনো চিরকুট আর ফাতেমার জন্য লেখা কিছু না বলা কথা।